আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি বাদামের রেসিপি দেখাবো। বাদাম যে শুধু পার্কে বসেই খাওয়া যায় তেমন না, বাদাম দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয়। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি। সেটা হচ্ছে বাদামের ভর্তা। যেটা সহজভাবে বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে বাদামগুলো এইভাবে খুলে নিতে হবে, আর এইভাবে খোলাও কিন্তু বিক্রি করে। এইভাবে খুলে নেওয়ার পর এগুলোকে আমি অল্প আঁচে টেলে নিচ্ছি, কারণ আঁচ বাড়ালে দেখা গেছে বাদামগুলো পুড়ে যাবে, কিন্তু ভালোভাবে হবে না। এগুলো আমার টালা হয়ে গেলেই আমি এগুলোকে একটা চালনির মধ্যে ঢেলে নিলাম। চালনির মধ্যে ঢেলে নেওয়ার পর আমি বাদামগুলোকে, আর এর জন্য লাগছে আমার শুকনো মরিচ আর কাঁচা মরিচ, এগুলোকে আমি সুন্দরভাবে টেলে নিচ্ছি। আর পেঁয়াজ এবং একটা রসুন কুচিও লাগবে আমার। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো আমি টেলে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিলাম। তারপরে চলে গেলাম বাটাবাটির পালায়। আর আমরা বাঙালিরা হচ্ছি ভর্তা বানানোর ওস্তাদ। আমরা যে কোনো জিনিস দিয়েই ভর্তা বানাতে পারি, কিছু পারি আর না পারি। পাটার মধ্যে প্রথমে আমি লবণ আর মরিচগুলোকে দিয়ে এগুলোকে বেটে নিলাম মিহিকারে। আর মরিচটা আমি একটু কম ভেজেছি যেন কালারটা সুন্দর আসে। তারপরে আমি এতে নিয়ে নিলাম পেঁয়াজ এবং রসুনটা আমি এখানে অল্প দিয়েছি। আপনারা যারা রসুনের ফ্লেভার বেশি পছন্দ করেন তারা একটু রসুনটা বেশি দেবেন। রসুন এবং পেঁয়াজটা কুচি হয়ে গেলে আমি বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। এগুলোকে প্রথমে এক বাটা দেওয়ার পর আধ ভাঙ্গা হয়ে যাবে। পরবর্তীতে আরও 2-3বার বাটতে হবে। আর এগুলো বাটার সময় আমি হালকা করে একটু অল্প অল্প করে পানি ইউজ করছিলাম, মিহি করে বাটার জন্য, নাহলে হতে চায় না। এই তো আমার বাটাবাটির পর্ব শেষ, আর আমার ভর্তা বানানোও শেষ। একবারে সহজ এবং রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ। আপনারা এই বাদাম ভর্তাটাকে এভাবে বানিয়ে সকালের নাস্তায় বা দুপুরের খাবারের তালিকায় রাখতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।